ঈদের পরের দিনটা ছিল একদম আলাদা একটা অনুভূতির দিন। ঈদের আনন্দ তখনও চারিপাশে ভেসে বেড়াচ্ছিল। আর আমরা গিয়েছিলাম রাজীবদের বাসায় দাওয়াতে। বাইরে ঈদের সেই সুন্দর আবহাওয়া আর ভেতরে একদম আপনজনের মতো ভালোবাসা আর আন্তরিকতার পরিবেশ। বাসায় ঢুকে সবার সাথে দেখা হলো, কুশল বিনিময় হলো, একটু হাসাহাসি আর গল্প। এই ছোট ছোট মুহূর্তগুলোতেই আসলে দিনের সৌন্দর্য লুকিয়ে থাকে। অনেক দিন পর এমন একটা ঘরোয়া পরিবেশে বসা, যেখানে কোনো তাড়াহুড়ো নেই, শুধু শান্তি আর আপন মানুষদের সাথে সময় কাটানো আর তান্নির ঘরের অপরূপ সৌন্দর্য উপভোগ করা। খাবারের সময় আসলে একটা আলাদা আনন্দ থাকে। টেবিলে ছিল অনেক রকমের ঘরোয়া রান্না, আলু ভর্তা, বরবটি ভর্তা, ছোটো মাছের চচ্চড়ি, ডাল, রোস্ট, পোলাও, আরও অনেক রকমের আইটেমের খাবার। সব কিছুই তান্নি খুব যত্ন করে আর ভালোবাসা দিয়ে রান্না করেছে। সত্যি বলতে সেদিন মাংস খেতে আমার তেমন ইচ্ছা ছিল না, কিন্তু আমার পছন্দের এই ঘরোয়া খাবারটাই আমার ছিল আসল পছন্দ। সেই সাথে চলছিল আমাদের আড্ডা। এই আড্ডা, হাসি, গল্প, সব ভাই বোনগুলো এক জায়গায় বসেছে। আর এক জায়গায় বসলে এমনভাবেই আড্ডা দিই, সবাই আমার এখানে বিআইবিএন। সত্যি মনে হচ্ছিল আমরা সবাই আবার সেই ছোটোবেলায় ফিরে গেছি, যেখানে সময়টা ছিল খুব সহজ, খুব সুন্দর আর নির্ভেজাল আনন্দে ভরা। খাবারের সময় আসলে সেদিনের সবচেয়ে সুন্দর অংশ ছিল আমার পছন্দের সব আইটেম। টেবিলে ছিল ঘরোয়া রান্নার একদম প্রিয় সব আলু ভর্তা, বরবটি ভর্তা, ছোটো মাছের চচ্চড়ি, ডাল, লেবু, আমার পছন্দের খাবারগুলো আমি সব প্লেটে সাজিয়ে নিয়েছি। মাংস খেতে আমার তেমন মন ছিল না, কিন্তু তান্নি খুব যত্ন করে এই ঘরোয়া আইটেমগুলো করেছে, যেটা আমরা প্রতিনিয়ত বাসায় খাই, যেটা আমার খুবই পছন্দ। প্রতিটি খাবারই ছিল আলাদা একটা ঘরোয়া স্বাদ। আলু ভর্তার সহজ স্বাদ, বরবটির ঘ্রাণ, ছোটো মাছের চচ্চড়ি, গ্রাম্য টেস্ট, আর ডালের সেই শান্ত স্বাদ, সব কিছু মিলিয়ে যেন একদম মন ভরে যাওয়ার মতো একটা খাবারের আয়োজন। আমি তো মজা করে করে একটা করে করে খাচ্ছি আর একটা করে করে দেখাচ্ছি। খুব সুন্দর মুহূর্তগুলো আমাদের যাচ্ছিল, খাওয়া দাওয়া, পাশাপাশি গল্প। এতটাই স্বাভাবিক ছিল মুহূর্তগুলো, আর আপন ছিল যে বুঝতেই পারিনি সময় কিভাবে কেটে গেছে। এমন ঘরোয়া আড্ডা, পরিবারের মতো মানুষদের সাথে বসে খাওয়া, গল্প, এসবই আসল জীবনের সবচেয়ে বড় সুখ। খাওয়ার শেষে মনে হচ্ছিল পেটও ভরে গেছে, মনও ভরে গেছে শান্তিতে। ভালোবাসা, হাসি আর আপনজনদের সাথে কাটানো এই দিনটা সত্যিই মনে রাখার মতো। এই ভিডিওটা আমার কাছে শুধু খাবার বা আড্ডার দৃশ্য নয়, এটা একটা সুন্দর স্মৃতি, যেখানে আছে শৈশবের অনুভূতি, ভালোবাসা আর পরিবারের উষ্ণতা। শেষে শুধু এটাই মনে হচ্ছিল, জীবনের আসল সুখ বড় আয়োজনের মধ্যে না, বরং এই ছোট ছোট মুহূর্তগুলোর ভিতরেই লুকিয়ে থাকে। আপনজনদের সাথে হাসি, আড্ডা আর ভালোবাসায় ভরা এমন সময়গুলোই সত্যি মন ছুঁয়ে যায়।